হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আমি দহি বড়া। এই জন্য আমি আগে থেকে কিছু এগুলোকে বেউলির ডাল বলে, এগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইগুলি প্রায় 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। এই দেখো কেমন হয়েছে, ফুলে গেছে, পুরা খুলে গেছে একটার থেকে আর একটা। তো এখন এগুলোকে আমি একটু ধুয়ে নেব, ভিজিয়ে রেখেছি তো একটু ধুয়ে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দেব। ধুয়ে নিয়ে এসছি, আমি এখন জারের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। জারের মধ্যে দিয়ে আমি এগুলোকে জল দেব না, এইভাবেই পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। এই যে ঠিক এরকম হবে, এর থেকে পাতলা হলে আর হবে না, ঠিক এরকম হবে। আমি এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ফেটাতে হবে। ফেটানোটা একদিকে করবে, সবসময় একদিকে করবে, এরকমভাবে করবে না কখনো। যখনই করবে একদিকে করবে, একদিকে না করলে ফেটানো হয় না, ঠিক হবে না এটা। এই জন্য সবসময় একদিকে করতে হয় এরকমভাবে। আমি এটাকে 10 মিনিটের মতো ফেটাবো, তারপরে এটা রেডি হবে। ফেটানো হয়ে গেছে। এখন আমি ওইদিকে তেলও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটু দিয়ে দেখব ঠিক আছে কিনা, তারপরে দেব, তারপরে অন্যগুলা দেব। প্রথমে দিয়ে দেখি একটা। তেল গরম হয়ে গেছে, আমি দিতে পারবো এখন। এতটুকু করে করে দিচ্ছি, ফুলবে, এই জন্য বেশি দেওয়ার দরকার নেই। এই কয়টাই দেব। তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে বলবে, আর কেমন হয়েছে বলবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। ইউটিউব থেকে দেখলে যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটা প্রেস করে দেবে। এটাই অনুরোধ রইল সবার কাছে। আর একটা করে লাইক আর শেয়ার অবশ্যই করবে। আস্তে আস্তে করে নিচেরটা করে দেব, খুলে দেব এইভাবে। বেশি তুমি আঁচ দিতে পারবে না, গ্যাসটা মিডিয়ামেই রাখতে হবে, না হলে লাল হয়ে যাবে উপরটা, ভিতরটা হবে না। এইভাবে আস্তে আগুন দিয়ে তারপরে করতে হবে। এইভাবে আমি সবগুলা ভেজে নেব। আর একটু হবে, প্রায় হয়ে গেছে, কিন্তু লাল লাল করে ভাজবো না, কালারটা এরকমই থাকবে, কিন্তু আর একটু টাইম রাখবো আমি। হয়ে গেছে এগুলো। এই যে আমি তেল থেকে তুলে ফেলছি, এগুলো এরকম কালার হবে, এর থেকে আর কড়া কালার করার দরকার নেই। এই যে এই কালারটা হবে। আমি এইভাবে বাকিগুলোও ভেজে নেব। এখন এই জল নিয়েছি আমি এখন গামলার মধ্যে। আমি এটার মধ্যে একটু এখন নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে এই যে বড়াগুলো আমি এখানে দিয়ে দেব। এখন এইভাবে আমি কতক্ষণ চুবিয়ে রাখতে হবে বড়াগুলো, এটার মধ্যে পুরা জল ঢুকে ফুলে যাবে। এখন ঢেকে রাখবো 20-25 মিনিট ঢেকে রাখবো, তারপরে তুলে দেখব। 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখো সবগুলো ফুলেই গেছে, জল পুরোপুরি এটার ভিতরে ঢুকে গেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো একটা থালার মধ্যে। তেলের মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। আর এখন দিয়ে দেব আমি কিছু কারি, আর দিয়ে দিচ্ছি কিছু সর্ষে।
এগুলোকে একটু ভেজে নেব। আমি এখন এটার মধ্যে দই নিয়ে নিচ্ছি, এটা টক দই। টক দইগুলোকে একটু বরফ দিয়ে ফেটিয়ে নেব, যখন গলে না যায় এগুলো। এরকম থাকবে। নুন তো দেওয়া আছে বড়ার মধ্যে, এখানে আর নুন দিতে হবে না। আমি কিছু মশলা দিচ্ছি এটার মধ্যে। এটার মধ্যে আছে জিরে, মৌরি আর শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ। এগুলি আমি গুঁড়ো করে রেখেছিলাম একটু ভেজে, ওখান থেকে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, একটু। এগুলোকে এখন মিক্সড করে নিচ্ছি। এটাও আমি একটা বরফের জলে বসিয়ে দিচ্ছি, এই যে বরফ আছে, তাইলে আর উপরেরটা গলবে না। এখন তেল, কারি পাতা, শুকনো লঙ্কাগুলো আমি আস্তে আস্তে করে উপরে উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো দিয়ে দেব, তেলগুলো আর কারি পাতা আর সর্ষে, শুকনো লঙ্কা, এগুলো সব আস্তে আস্তে করে এইভাবেই দিয়ে দেব। বড়াগুলো এখন আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে দই সব লাগিয়ে দেব বড়ার মধ্যে। এভাবে সবগুলোর মধ্যে দই লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে আমি কিছু সময় ফ্রিজে রেখে দেব। এটা হয়ে গেছে, রেডি আমার দই বড়া। এখন সার্ভ করা যাবে।